সম্মানিত ভাইরা, মক্কা নগরী থেকে আমার নবী রাতের বেলা গোপনে চলে গেলেন। মক্কায় টিকে থাকতে পারেন না, এখন চলে গেলেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষের অন্তর আমার নবীর জন্য আল্লাহ মোলায়েম করে দিলেন, নরম করে দিলেন। নবীজি মদিনায় পৌঁছে খবর শুনে মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে রিসিপশনের জন্য রাস্তার দুই ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সকল স্তরের মানুষেরা রাসূলুল্লাহর অপেক্ষায়। বাচ্চারা রাসূলুল্লাহর সামনে কত সুন্দর নাত গাইতেছিল। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। রাসূলুল্লাহকে মদিনার মানুষ রিসিপশন করলেন, গ্রহণ করে নিলেন। আর এই মদিনায় অবস্থান করে আমার নবী মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হয় আপনাকে রাসূলুল্লাহর প্রধানমন্ত্রী মানতে? কে কে কষ্ট পান হাত তুলে দেখান। মুসলমানেরা পায়, কিন্তু পৃথিবীর সব অমুসলিমরা রাসূলুল্লাহকে রাষ্ট্রপ্রধান মানছে। দেখেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যোগী, সাঁওতাল, নাগাসি, ইহুদি ধর্ম, সব ধর্মের মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রপ্রধান মেনে নিয়েছে। একজন খ্রিস্টান ঐতিহাসিক লেখক পিকে হিট্রি তিনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of Islamic Republic of Medina. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী বা ধর্মীয় নেতা নন, তিনি ইসলামী প্রজাতন্ত্র মদিনার সর্বপ্রথম প্রধানমন্ত্রী। চিল্লায় বলুন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, বন্ধু, মক্কায় তো আপনি প্রধানমন্ত্রী ছিলেন না, মক্কার প্রধান ছিল আবু জেহেল, আবু লাহাবেরা। সুতরাং ওদের নিয়ন্ত্রণে মক্কা চলতো, কিন্তু মদিনার প্রধানমন্ত্রী আপনি। শোনো, প্রধানমন্ত্রী যিনি, তার দেশের মানুষ তার হুকুম মানতে বাধ্য। ঠিক কিনা বলে? হাসিনা থাকাকালীন অবস্থায় তার হুকুম এই দেশের মানুষ মানছে কিনা? এখন তার হুকুম চলে। ওই দেশে ওই যতই লাফা গুটকালের মতো আর বান্দরের মতো দেশের মানুষ তা খায় না খায়, কিন্তু এখন ইউনূস সরকার যেই হুকুম দেয় এ দেশের মানুষ সেই হুকুম মানে কি মানে না। আল্লাহ তার নবীকে বলেন, বন্ধু, 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না। এখন মদিনায় আপনি রাষ্ট্রের প্রধান, আপনার রাষ্ট্রের মানুষ আপনার হুকুম মানতে বাধ্য। আপনি 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কায়, মদিনায় আপনাকে শুধু দাওয়াত দিলেই চলবে না। আমি আল্লাহ আপনার কাছে মদিনায় আয়াত নাজিল করছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি এখন মক্কা নগরীতে রাষ্ট্রের প্রধান, শুধু দাওয়াত দিলে চলবে না। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি আল্লাহ আপনার কাছে এই কিতাব নাজিল করছি। কি করবেন? লিতাহকুমা বাইনান নাস, এই কিতাবের হুকুমত সমাজে কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের হুকুমত সমাজে কায়েম করবেন বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ দেখাই দিবে সেভাবে। এখন আল্লাহ নবীকে দেখায় একটার পর একটা। আল্লাহ বলেন, বন্ধু, আপনি রাষ্ট্রের প্রধান, আপনার রাষ্ট্রের মানুষ আপনার হুকুম মানতে বাধ্য। আপনি এমন একটা জাতির মাঝে পৃথিবীতে এসেছেন যেই জাতির মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, তাদের নীতি আদর্শ জোর যার মূল্য তার। যেই দেশের মানুষ নারী জাতির কোনো ইজ্জত দেয় না, সম্মান করে না, মূল্যায়ন করে না। একজন পুরুষ যত ইচ্ছা তত মেয়ে লোকদেরকে বিবাহ করে। একটা ঘরে 5টা কন্যা সন্তান থাকলে এক ব্যক্তি 5টা কন্যা সন্তানকে বিয়ে করে নাই। ও নবী,
আপনার দেশে চোর আছে, ডাকাত আছে, জেনাকার আছে, বেবিচারী আছে। ও বন্ধুরে, শুধু দাওয়াত দিলেই এই মানুষদেরকে হেদায়েত করা যাবে না। নবী গো, চোর যদি চুরি করে তাহলে কি করতে হবে? আমি আল্লাহ আপনার কাছে বিধান জারি করে দিলাম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর বেটা হোক আর বেটি হোক, ধরে ধরে হাত কেটে দাও। আইন কার? জোরে বলেন। আল্লাহর আইন রাসূলুল্লাহর উপর নাজিল হয়, রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধান, আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, শোনো, আমার রাষ্ট্রে আর কেউ চুরি করতে পারবে না, চুরি করলে হাত কাটা যাবে। চোর ধরা পড়ছে, রাসূলুল্লাহ দরবারে হাজির, মাফ করে দেন। আল্লাহর নবী কয়, শোনো, এই চোর তুমি না হয়ে যদি আমার মেয়ে ফাতেমা হতো, আমি তার হাত কেটে ফেলে দিতাম। হাতের প্রতি মানুষের মায়া আছে না নাই? রাসূলুল্লাহর দেশে এখন আর কোনো চোর নাই।